বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ২৪শে জুলাইয়ের রাজপথের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতেই বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজন করা হয় জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী। কূটনৈতিকদের সঙ্গে জুলাই আলোকচিত্র প্রদর্শন শেষে জামায়াত আমির বলেন, স্বাধীনতা পরবর্তী অনেক জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও তাদের বহু নেতাকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আরও বলেন, দুর্নীতি চাঁদাবাজ আগের থেকে বেশি হচ্ছে। সেই সাথে নতুন সরকারের মাঝেও পুরনো বন্দোবস্তের নমুনা দেখা যাচ্ছে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। ডিআরইউতে নিজামী ইসলামী পার্টির জুলাই নিয়ে আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় বিরোধী দল। এ সময় জোট নেতারা দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ইস্যুতে ভারতীয় হাইকমিশনকে তলব করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানান। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিতে গিয়ে বললেন, এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিটা যথেষ্ট কঠোর হয়েছে। আমরা সেটুকুকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে শুধু এতটুকুই যথেষ্ট নয়, দিল্লির এখানে যে হাই কমিশনার আছে তাকে তলব করে এই বিষয়ে শক্ত অবস্থান বাংলাদেশে জানান দেওয়া উচিত। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওলামা মাশায়েখদের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ক্ষমা সহনশীলতার মাধ্যমে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। মক্কাবাসী যা বলেছিল যে এই শপথ নেওয়ার মানে হচ্ছে যে এরপরে এসে রক্তের প্রতিশোধ নেওয়া, প্রমাণ হলো না প্রতিশোধ নয়, ইসলামে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এদিকে দুপুরে মগবাজারে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাত ছেড়ে দেওয়ার সব উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে। পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে। তারপর খসড়া নীতিমালা সংশ্লিষ্ট সব নথি প্রকাশ্যে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। কমপক্ষে 60 দিনের জনমত গ্রহণের জন্য গণশুনানির আয়োজন করতে হবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, খসড়া নীতিমালা সহ সংশ্লিষ্ট সব নথি প্রকাশ্যে উন্মুক্ত করা, কমপক্ষে 60 দিনের জন্য বিরোধী দল সহ জনমত গ্রহণের সুযোগ রাখতে হবে। নতুন নতুন দরজা খোলা হবে। মেহরাব সুমন, এখন, ঢাকা।